হ্যালো গাইস, নাইকামের আড্ডার পডকাস্টত তোমাক সগাকে স্বাগত। এই পডকাস্টের প্রথম এপিসোডের প্রথম গেস্ট হইল এমন একজন স্পেশাল মানসি যার প্রত্যেকটা চ্যাংড়া চ্যাংড়ি রাতের ঘুম উড়িবার ক্ষমতা রাখে, যায় সগারে চোখের বিষ। এই মানসিরাগ নিয়ে আমরা অনেক অভিযোগ করি, কিন্তু মুরা অনেক স্ট্রাগল করে আমার এই প্রফেশনটার জন্যে। যাই হোক, তোমরা বুঝিয়ে পাওয়া হচ্ছেন মুই কার কথা কওয়া হচ্ছুম। যাই হোক, আর কোনো সাসপেন্স না রাখিয়া ওয়েলকাম জানান সেই প্রতিভাবান নারীক, তোমার আমার সগারে পাড়ার কুচুটে কাকিমা। নমস্কার কাকিমা। নমস্কার নমস্কার। তোমার পডকাস্টত তোমাক স্বাগত। তো আজি হামা তোমার এই জীবনের গল্প স্ট্রাগল সম্পর্কে তোমার মুখ থেকে শুনিব। হ্যাঁ, মুই তো মোর জীবনের গল্প লাই শোনেবার আসিছুম তোমাক। আসলে কি কন্ত, আমার মতো মানুষের জীবনের গল্প অত সহজে কেউ শুনিতে চায় না। তো তোমরা যেহেতু শুনিতে চাইছেন, তোমরা আমাকে এই পডকাস্ট দেখাইছেন, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা কাকিমা, তোমার যে পাড়ার এই প্রত্যেকটা বাড়িতে কার বাড়ি কি হয় না হয়, এই যে সবলা খবরাখবর রাখেন, এইগুলো করতে গিয়ে কি তোমার কোনো রকম স্ট্রাগল করিন নাগে? স্ট্রাগল আসলে স্ট্রাগল তো সব কাজতে আছে, কিন্তু মোর এই কাজটা খানিক বেশি স্ট্রাগল করা হয়। কি ধরনের স্ট্রাগল করেন খানিক যদি খুলিয়া কন। আসলে মোর তো একটা সংসার আছে, তো এই সংসারে সব কাজকর্ম করিয়া তারপর ফির মানসির বাড়ি বাড়ি যাইয়া খবর জোগাড় করিয়া সেই খবর ফির এক পাড়া থেকে আরেক পাড়া পৌঁছে দেওয়া, এলে কি কম ঝুঁকির ব্যাপার কন তো। এইলে নিয়ে মাঝে মধ্যে বাড়ি তো একরে তুমুল অশান্তি হয়। এই তো সেদিন মুই ভাত চড়াছু, ঠিক অমন সময় মন্টুদের বাড়ি দেখলে কি ঝগড়া কান নাকছে, মুই ভাতের উকা বন্ধ করি থুইয়া ঝগড়া শুনে গেছু। আর ওই সময় আসছে মোর বেটির বাপ, আসিয়া যে কি কারোর টিকান করলে বলার মতো না হয়, কওয়ার মতো কিচ্ছু নেই। তো এইটা হচ্ছে এক ধরনের মোর স্ট্রাগল। এই ধরনের স্ট্রাগলও মাঝে মাঝে করা খায়। তোমার এই কাজটা খুবই চাপের। আসলে আমার বাইরে থেকে দেখি বুঝি পাই না তোমরা যাই যাই প্রফেশনের সাথে যুক্ত আছেন তার ঠিক কত কিছু ফেস করিন নাগে। হ্যাঁ, আমার এই প্রফেশনটা খানিক চাপের, বুঝছেন। আসলে এইলা কাজ তো সবাই করি পায় না, এইলা কাজ করির গেলে অনেক ধৈর্য শক্তির প্রয়োজন। আচ্ছা, একটা বিষয় নিয়ে আলোচনা না করিলে না হয়। এই যে তোমরা যে এতদিন থেকে এই কাজটা করে হচ্ছেন, কিন্তু তারপরে তোমার কোনো বেতন পান না বা নেন না, এই বিষয়ে কি কবার চান? আসলে টাকা পয়সাটা তো বড় বিষয় না হয়, টাকা পয়সা আজই আছে কালই নাই। এই কাজটা করিয়া আমরা মনত শান্তি পাই, বুঝছেন তো। তবে একটা বিষয় মুই পাড়ার কুচুটে কাকিমার লিডার হিসাবে কবার চাং সরকারও, যদি সরকার আমার কোনো একটা বেতনের ব্যবস্থা বা কোনো ভাতার ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা একেবারে খুবই উপকৃত হব। হ্যাঁ, আসলে সরকার যদি তোমার একটা বেতনের ব্যবস্থা করে, তাহলে হয়তো তোমার এই প্রফেশনটা একটা সামাজিক স্বীকৃতি পাবে। আচ্ছা কাকিমা, একটা কথা সবসময় শোনা যায় যে তোমরা নাকি পাড়ার চ্যাংড়া চ্যাংড়িলার কি করে না করে এইগুলো খবর যদি না নেন, তোমার বলে পেটের ভাত হজমে হয় না। এটা কি কথা কি সত্যি নাকি গুজব? হ্যাঁ, আসলে কি আর কম, এটা সত্যি। একদিন যদি কোনো কারণে বাড়ি থেকে বিড়ি না পান, বা হচ্ছে পাড়ার চেঙ্গিলে কি চ্যাংড়ালা চেঙ্গিলে কি করে না করে ওইটা যদি শুনি না পান, তাহলে পেটটা কেমন বা গুড়গুড়ে। বাড়িতে বসিরও বারো মন চায় না, থাকিরও বারো মন চায় না, কিছু একটা ভালোই লাগে না, গলা দিয়ে খাবার ঢোকে না, শরীরটা একটা কেমন জানি করে, এখানে কিছুই ভাল লাগে না। তো শুনিলেন তো বন্ধু গিলা, এই যে তোমরা যে কন কাকিমা গিলার পেটের ভাত হজম হয় না তোমার খবর না নিলে, এটা কিন্তু একদম সত্যি কথা।